যে আমার জীবনটাকে শেষ করে সবাইকে করে জিজ্ঞেস, কে করেছে ওর এই হাল, কার প্রতি ওর এত বিদ্বেষ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরে কি করে ওই ছেলেটা ওখানে? হ্যাঁ, দেখি তো যে। আল্লাহ মাফ করে দিও। আরে এ কি করছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? এই কে আপনি? আমার হাত ছাড়েন। আমি একজন পথচারী, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি গলায় দড়ি দিচ্ছ, কিন্তু কেন বাবা? সেটা আপনি জেনে কি করবেন? আপনার কাজে আপনি যান, আমার কাজ আমাকে করতে দেন। আচ্ছা তুমি রাগ করো না, তোমার বিষয়টা আমাকে খুলে বলো, যদি আমি কোনো উপকারে আসতে পারি। কেঁদো না বাবা, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তালি শোনেন হুজুর, এই আকাশ, আজকের বিলটা কিন্তু তুই দিবি। প্রতিদিন তো আমরাই বিল দিয়ে দিই। বন্ধু আমার কাছে না টাকা নেই, আব্বু কয়েকদিন ধরেই টাকা পাঠাচ্ছে না। এই, তোর আব্বু আর কত টাকা পাঠাবে? বয়স তো প্রায় 30 ছুঁই ছুঁই। এখন পর্যন্ত বাপের হোটেলের ডাল ভাত গিলছিস, একটুও লজ্জা লাগে না তোর? আরে ওর দ্বারা কিছু হবে না, খাওয়ার সময় মনে থাকে না, আবার বিল দেওয়ার সময় কয় টাকা নেই। আজকের বিল আমিই দিয়ে দিচ্ছি। শোন ভাই, এবার থেকে টাকা না থাকলি আর আমাদের সাথে আসিস না তুই। তুই ঠিকই বলেছিস, যত সব। পকেটে টাকা থাকে না, হাতিয়ে আসে। টাকা পয়সা থাকে না, ফুটটা নেওয়াতে আসে আমাকে সাথে। ধর, মুডটাই খারাপ করে দিল। আর ভাল লাগে না, বন্ধু বান্ধবের একবেলা টিটও দিতে পারিনি, প্রতিদিন অপমান করে। কি ফইন্নি ঘরে জন্মগ্রহণ করেছি। তুমি কি বলছো? তুমি কি বলতেছো? তোমার লজ্জা করে না? আমার এই বয়সে এখনো আমার কাজ করে খেতে হয়, না জানি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে খেতে হবে। তুমি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াও, একটু লজ্জা করে না? জমি জায়গা বিক্রি করে তোমাকে আমি লেখাপড়া শিখাইছি, ভাবছিলাম তুমি চাকরি বাকরি করবে, তোমার চাকরির টাকা দিয়ে মেয়েটার বিয়ে দেবো ভাবছিলাম। আমার কপাল পোড়া, আমার কপালটাই পোড়া। তাই তোমার মতো কুলাঙ্গারকে আমি লেখাপড়া শিখাইছি, মানুষ করেছি, বড় করেছি। আমার বন্ধুদের কি ভাগ্য, তাদের ছেলেরা লেখাপড়া করে, তাদের ছেলেরা লেখাপড়া করে চাকরি বাকরি করে, আর আমার বন্ধু যারা আছে তারা আরাম করে। আমার সে সৌভাগ্য হলো না। তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার? তোমার বন্ধু বান্ধব তাদের ইনকামের টাকায়, তাদের চাকরির টাকায় তারা হোটেলে বিল দেয়, তারা খরচ করে, আর তুমি এই বয়সে এখনো বাপের টাকায় ওই হোটেলের বিল দেওয়া, হাত খরচ করার চেষ্টা করো। একটু লজ্জা করে না তোমার? কুলাঙ্গার কোথাকার। হ্যাঁ, ভাবছিলাম তুমি বড় হয়ে এই সংসারের হাল ধরবে, কিন্তু তুমি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াও। এই সমাজে তুমি একটা কুলাঙ্গার তৈরি হয়েছো। তোমার লজ্জা করে না? ওই মুখ এই সমাজে দেখাতে তোমার লজ্জা করে না? আজ আবার একটা চাকরি নেই বলে তুমি এইভাবে আমাকে খোঁটা দিয়ে কথা বললে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, কালকের মধ্যেই আমি একটা ভালো চাকরিতে ঢুকে দেখাবো।
হ্যাঁ, চাকরি। চাকরি তো বাপের হাতের মোয়া, যে চাইলেই পাওয়া যায়। একটা চাকরি করতে গেলে খুঁজতে হয়, দরখাস্ত করতে হয়, বিজ্ঞাপন দেখতে হয়, তারপর চাকরি করতে হয়। চাকরি অত সহজ না। দেখবানে তুমি কিভাবে আমার চাকরি করে দেখাও। আপনার রেজাল্ট তো খুব একটা ভালো না। আর এই গ্যাপ ইয়ারগুলো কি করেছেন? স্যার আমি তো কয়েকবার চেষ্টা করেছি, পারিবারিক সমস্যার দেখুন আকাশ সাহেব, আমাদের কোম্পানিতে স্মার্ট এবং দক্ষ লোক প্রয়োজন। আপনার মতো ফেইলার দিয়ে আমাদের চলবে না। আপনি আসতে পারেন। এই পরবর্তী জনকে পাঠিয়ে দিন। এবার থেকে টাকা না থাকলি আর আমাদের সাথে আসিস না তুই। টাকা পয়সা থাকে না, ফুটটা নেমাতে আসে আমাকে সাথে। এই সমাজে তুমি একটা কুলাঙ্গার তৈরি হয়েছ। ওই মুখ এই সমাজে দেখাতে তোমার লজ্জা করে না? আপনার মতো ফেইলার দিয়ে আমাদের চলবে না। আপনি আসতে পারেন। ও আচ্ছা, তাহলে এই বিষয়। তুমি একটা কাজ করো তো, এই গাছ থেকে দুটি পাতা ছিঁড়ে নিয়ে আসো। হুজুর, দুনিয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে এই নির্জন জায়গাটায় আইছি মরার জন্য, আর আপনি করছেন গাছের পাতা নিয়ে আসতি। এই নেন। এই দেখো, এখানে দুটি পাতা দেখছো, একটি ভালো আর একটি খারাপ। এর কারণ কি জানো? কেন? কারণ এই পাতাটা আলো বাতাস রোদ বৃষ্টি সমানভাবে পেয়েছে, আর এই পাতাটা পায়নি। তাই বলে কি এই নষ্ট পাতাটা ঝরে পড়ে গেছে? না তো। ঠিক তেমনই আমাদের জীবনেও কোনো না কোনো কিছুর কমতি রয়েছে। তাই বলে কি আমরা ঝরে পড়ব, আত্মহত্যা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে জাহান্নামে সে সেইভাবেই চিরকাল শাস্তি পেতে থাকবে। ঠিকই বলেছেন হুজুর। আমি শয়তানের ধোকায় পড়ে নিজেকে শেষ করে দিচ্ছিলাম। আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে, কখনো চোখ মিলে দেখিনি, শুধু কমতিই খুঁজেছি। হ্যাঁ